নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, এখন সকাল 6:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে তো আকাশ দেখে বুঝতেই পারছেন, আজকে কিন্তু সকাল থেকেই মেঘ করে আছে আর বৃষ্টি হালকা হালকা পড়ছিল। মেঘটা করে আছে। আর এতটাই মেঘটা কালো হয়ে আছে যেন এই যে মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে একদম, যেন রাতের বেলা মনে হচ্ছে। যাই হোক, তারপর আমি আমার মেঘ করে থাক যাই থাক, আমাদের কাজ তো আর থেমে থাকবে না, সময়ও থেমে থাকবে না। সেই জন্য সকালের সমস্ত রোজকার যে কাজকর্ম করি সেগুলো শুরু করে দিয়েছি। প্রথমে উঠোনের সামনেটা জল দিয়ে তারপরে যে বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে গুছিয়ে নেবো। আর তারপর আর একটা কথা হলো, সৈকতের পরীক্ষার জন্য তো আমি এতদিন ভিডিও দিতে পারিনি আর কি। বলেইছিলাম আগের ভিডিওতে যে সৈকতের পরীক্ষা চলছে, সেই জন্য কদিন একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও দিইনি। আর আজকে আবার এই যে ভিডিও দেওয়া শুরু করলাম। কদিন যেন মনটা ছটফট করছিল, কিন্তু পরীক্ষার পড়া আছে সেই জন্যই দিইনি। আর আমাদের এখানে গাজন উৎসব এসে গেছে, আমাদের এখানে গাজন হয়। তো আজকেই গাজন উঠবে। আর শিবতলাটা একদম আমাদের বাড়ির কাছে। তো সৈকত কিংবা আমরাও খুবই আনন্দ করি। মেলা বসে, গাজন হয়। অনেক যে মেলা বসে তা না, তবে দু একটা, ওই 3-4টে দোকান এরকম ছোটোখাটো। কিন্তু এখানে গ্রামে তো একটাই গাজন সামনাসামনি হয়, তাই অনেক লোকজন আসে। দেখ, সবই শেয়ার করব অন্য ভিডিওতে। আজকে গাজন উঠলো তাই গাজনের প্রসঙ্গটা তুললাম। তারপর ওদিকে সমস্ত কাজবাজ সেরে নিয়ে এদিকে উঠোনে, পিছনের উঠোনটা ঝাঁটিয়ে নিচ্ছি। আর সামনের দিকে বড় উঠোনটা আমার শাশুড়ি ঝাঁটিয়ে নেন, সেজন্য আর আমরা ঝাঁটিয়ে পরিষ্কার করা হয়নি। আর শাশুড়ি মাই করে রাখেন পরিষ্কার, মাঝে মধ্যে করা হয়। আর পিছন দিকটা আমি যে ঝাঁটিয়ে নিয়ে তারপর উনুনের এই সামনেটায় একটু মাটি ছেড়ে গিয়েছিল, সেই জন্য মাটিটা ভিজিয়ে রেখেছিলাম। আর একটু ভালো করে লেপে নিয়ে উনুনটা পরিষ্কার করে লাতা দিয়ে নেবো। পরিষ্কার পরিচ্ছন্ন যেমন দেখতেও ভালো লাগে, আর রান্না করার সময় দেখবেন উনুন পরিষ্কার থাকলে কত সুন্দর পরিপাটি, বেশ ভালো লাগে মনটাও। যাই হোক, চলুন তাহলে আমি এদিকের কাজগুলো সেরে নিই ঝটপট। ওদিকের কাজ গুছিয়ে নিয়ে, সমস্ত সেরে নিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বাসি বিছানা। কারণ বাসি বিছানা গুছিয়ে নিয়ে তারপর আবার অন্যান্য কাজে যাব। আর সৈকতের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে বলে, আর সামনে হচ্ছে গাজন আছে, সেই জন্য স্কুলও বেশ কয়েকদিন ছুটিই আছে স্কুল এখন। তাই সেও ছুটি পেয়ে গেছে। সে আমাকে বলেই দিয়েছে যে মাম্মাম, আমি কিন্তু এখন 2 দিন আমার ছুটি চাই, পড়তে বসবো না। যাই হোক, এদিকের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপর ওদিকে এই যে জামা কাপড় একদম ধুতে চলে এসেছি। স্কুল ছুটি বলে দেখতেই পাচ্ছেন সৈকতের স্কুল ড্রেসটারও কেচে নিচ্ছি একেবারে। আর আজকে বৃষ্টিটা সকালের দিক করে হালকা হালকা হচ্ছিল, কালো হয়ে মেঘ করেছিল, কিন্তু এখন অনেকটাই পরিষ্কার আছে। কিন্তু যেহেতু সকালে মেঘলা করেছিল, সেই জন্য কাচাকুচি অনেক ছিল, কিন্তু বেশি কাচাকুচি করিনি। 2-4টে যেগুলো একদমই না কাচলে নয় সেগুলোই কেচেছি। আর তারপর স্নান টান সেরে এদিকে পুজোটা করে নিচ্ছি। পুজো করে নিয়ে তারপরে একটু জল খাবো, নিজে একটু টিফিনে জল টল খেয়ে সৈকতকে দেওয়া হয়ে গেছে কমপ্লান। কারণ সৈকত তো আবার পড়তে বসবে, সেই জন্য ওদেরকে গুছিয়ে নিয়ে তারপর আমি আমার কাজ সেরে পুজো করতে এসেছি। আর এখানে যে পুজো আরে কমপ্লিট হয়ে গেছে, রোজকার মতো আমি এই যে সানস্ক্রিন মেখে নিচ্ছি। আপনারা তো জানেনই, উনুন করে রান্না করার সময় সেজন্য আমি সানস্ক্রিনটা প্রতিদিন এখন গরমের সময় সেজন্য ব্যবহার করে নিই।
ছাদে এসেছি যে জামা কাপড় মেলতে, জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। এই যে দেখুন, আমাদের বাড়ির পিছনে একটা বেল গাছ আছে কোণে। তো বেল গাছে এত বেল হয়েছে, প্রচুর বেল হয়েছে, অথচ একটাও বেল পাতা গাছে নেই। সব বেল পাতা আমার ছাদে আর বেল গাছে। 2-3 বস্তা প্রায় ঝাঁটিয়ে ঝাঁটিয়ে জমা করে রেখেছি, আর পরে ফেলে দেবো। তারপর নিচে নেমে এসে যে টিফিন করব বলে টিফিনের জন্য আজকে একটু বড়া ভাজা করছি। সৈকত বলে মাম্মা আজকে একটু বড়া ভাজা খাবো, সেই জন্য রোজ রোজই তো আলু ভাজা না হয় আলুর তরকারি এ সমস্ত হয়। তো রবিবার আজকে এখন যখন একটু ছুটি আছে সেই জন্য একটু বড়া ভাজা করে নিয়েছি। সমস্ত টিফিন আরে সেরে অফ ক্যামেরায় টিফিনটা সেরে নিয়েছি, আর এদিকে একদম চলে এসেছি রান্না করতে। সেই রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাবছিলাম আজকে ভেতরেই রান্নাটা করব গ্যাসে, কিন্তু আবার ফাঁকা হয়েছে বলে সেই জন্য এখানে আজকে প্রথমেই ভাতটা বসিয়েছি, তারপর আনাজগুলো কেটে নিচ্ছি। আর কিন্তু বলেছিলাম মেঘ করেনি, কিন্তু দেখছে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলে এসেছে। আর বাইরে দিকে উনুনটা ধরিয়েছি বলে সেই জন্য আর ভিতরে গেলাম না। এই দেখুন, আনাজ কাটতে কাটতেই জল চলে এসেছে, আর এই যে জল পড়ছে। উনুন যেহেতু ধরিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি, সেই জন্য আর ঘরে গেলাম না, এখানেই রান্নাটা সেরে নিচ্ছি। বৃষ্টিটা তো চলেই এলো, দেখা যাক কতটা কি করতে পারি রান্না বৃষ্টিতে। যাই হোক, রান্না বান্না সেরে নিয়ে আর আজকে রান্নাটা আর দেখাতে পারবো না, কারণ বৃষ্টিটা হচ্ছিল, তাই খুবই তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে আগে আমাকে ঘরে চলে যেতে হবে। সেই জন্য রান্নাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, একদম খাওয়া দাওয়ার জায়গায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার জায়গায়। আর এই যে সৈকতের বাবার ভাতটা বেড়ে নিয়েছে, এদিকে টকের ডাল করেছে একদম পাতলা করে, মুসুর ডাল, মাছের ঝাল, আর এদিকে ভেন্ডির ঝাল করেছি। আর এই যে অল্প একটুখানি শাক ছিল, সৈকতের বাবার মতো ভেজে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে যে বেরিয়ে পড়েছি। সাজগোজ থেকে বুঝতেই পারছেন কোথাও একটা বেরোচ্ছি। তো আজকে একটু সেলে কেনাকাটা করতে যাব, তো সেই জন্যে এসেছি। এই যে চলুন তাহলে দোকানটায় ঢুকি, আর সেলে কি ভালো জিনিস পাই কিনা দেখি আগে, চলুন। এই যে এই নাইটিগুলো, সেলের জিনিস তেমনভাবে পছন্দ হচ্ছে না, কিন্তু এই নাইটিগুলো 220 টাকা করে হচ্ছিল বিক্রি, ভালো লাগছে দেখতে, তাই এইখান থেকে কিছু জিনিস কিনে নেবো, নিয়ে তারপর বাড়ি ফিরে যাব। আর একদম বাড়ি ফিরে গিয়ে কী নিলাম আপনাদেরকে দেখানো হবে। চলুন তাহলে কেনাকাটাগুলো করে নিই। বন্ধুরা, কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে। বেশি কিছু নিইনি, আর সেলেও কোনো কিছু নিলাম না, পছন্দ হচ্ছিল না বলে। দুটো আমার জন্য নাইটি নিয়েছি, আর একজন এই চুড়িদারটা দেখছিল, আমার পছন্দ হয়ে গেছে বলে সেই জন্য আমি চুড়িদারটা নিয়ে নিয়েছি। খুব ভালো লাগছিল আমার চুড়িদারটা, সেই জন্য। আর সৈকতের দুটো গেঞ্জি প্যান্ট নিয়েছি। যাই হোক, আর এই চুড়িদারটা আমার নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।